আমি এই কথা আগেও বলেছি, এই নিয়ে অহেতুক বিতর্ক হয়েছে। আমি বলেছি যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের তো হালাল খেতে হবে, এটা কোনো আমাদের ধর্মীয় কোনো এর ব্যাখ্যা নেই। ইসলাম ধর্মাবলম্বী মানুষজনেরা তারা হালাল মাংস খাবে, আর আমাদেরকেও হালাল মাংস খেতে হবে, তো কেউ মাথার দিব্যি দেয়নি। তা আমাদের ধর্মেও তো এই কথা কোথাও বলা নেই যে আমরা হালাল খেতে হবে। আমি বারংবার করে বলেছি এবং এখনো অবধি বলছি, বহু উদ্যোগী ছেলেমেয়েরা রয়েছে, বিভিন্ন লোকজন ছেলেমেয়েরা তারা কাজকর্ম খুঁজছে। আমি তাদেরকে উৎসাহিত করছি যে তারা যেন ঝটকা মাংসের দোকান খোলে। চিকেন বলুন, মটন বলুন, এই ধরনের ঝটকা মাংসের দোকান তারা যেন খোলে এবং ভালো ব্যবসা, ভালো পয়সা রোজগার করতে পারবে এই ঝটকা মাংস যারা। এবং আমি হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের বলছি যে এই হালাল মাংস যেখানে বিক্রি হয় সেগুলো আমাদের সেখান থেকে কেনার দরকার নেই। ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষজন রয়েছে তারা কিনুক না, নিশ্চয়ই কিনুক। মানে আমি কথা বলছি না যে ধর্মের কারণে আপনারা ওই দোকান থেকে মাংস কিনবেন, কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষজন ধরুন কোনো তারা মুরগির দোকান বা পাটার মাংসের দোকান করেছে, তারা যদি আমাদের পদ্ধতি মেনে ঝটকা কেটে তারা বিক্রি করে, আমরা কিনবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা হালাল মাংস বিক্রি করবে আর আমাদেরকে হালাল মাংসটা কিনে খেতে হবে, এটা চলা যাবে। আপনার বক্তব্য নিয়ে এর আগে বিতর্ক হলে হবে। আমি হিন্দু, আমি সনাতনী, আমার ধর্মকে রক্ষা করার ক্ষেত্রে আমি যদি এই আমার কথা নিয়ে 100 বারও বিতর্ক, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমরা হালাল মাংস খাবো না, আমরা হালাল মাংস খাবো না। আমরা যারা হিন্দু, আমরা ঝটকা মাংসের দোকান থেকে মাংস কিনবো, এই বলির মাংস যেটাকে আমরা বলি আর কি, ঝটকা মাংস, আমরা আড়াই প্যাচের মাংস খাবো না। এই অ্যাওয়ারনেসটা গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে হওয়া উচিত। প্রাণী সম্পদ মন্ত্রীকে বলবেন? 100 বার বলবো, এবং আমি প্রয়োজনে এটা নিয়ে বিধানসভায় আমি এটা নিয়ে আওয়াজ তুলবো, এই হালাল ইকোসিস্টেমটার বিরুদ্ধে। এবং আমি বলছি সমস্ত বিভিন্ন রেস্টুরেন্ট আছে যারা লেখে ক্লাসিফিকেশন হালাল বলে লেখে যে এখানে হালাল খাবার বিক্রি করা হয়, তো যারা এটা করছে তাদেরকে এটাও লিখতে হবে যে এখানে ঝটকা মাংসের খাবার প্রিপারেশন পাওয়া যায়। আমি ব্যারাকপুর তথা সারা বাংলা জুড়ে বিভিন্ন রেস্টুরেন্ট যারা আছে, যারা মনে করবে যে হালাল